وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. عن أبي هريرة رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال: أيها الناس، قد فرض الله عليكم الحج فحجوا. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. درود الرحيم قرين: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়মাই মেহেরবান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে বিনয় অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে জিলকদ মাসের শেষের দিকে সপ্তাহের সেরা দিন জুমার দিনে আল্লাহ তাআলা তার ঘরে এসে জুমার সালাত আদায় করার নিমিত্তে আগে ভাগেই আশার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি সকলেই জবান ছেড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আরবি এটা জিলকদ মাস চলছে। কি মাস বলেন তো? জিলকদ মাস চলছে। এই মাসের পরেই জিলকদ মাসের আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জিলকদ মাসের পরে যেই মাস এটা হলো জিলহজ মাস। কি মাস বলেন? আর জিলহজ মাস হলো আরবি ক্যালেন্ডারের বছরের শেষ মাস। জিলহজ মাস বছরের শেষ মাস। ইংরেজিতে বছরের শেষ মাস কোনটা? বাংলায় এই তো দেখছেন আমরা কত দূর বাঙালি, আমরা বাঙালি তাই না? বাংলায় চৈত্র, বাংলায় কি বলেন? চৈত্র, ইংরেজিতে ডিসেম্বর, আর আরবিতে বছরের শেষ মাস হলো জিলহজ। সামনে যে মাসটা আসতেছে এটা হলো আরবি জিলহজ মাস। কি মাস বলেন? জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস,
যেই মাসের প্রথম 10টি দিন অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। এই মাসেই ইসলামের 5 স্তম্ভের শেষ স্তম্ভ হজ পালন করা হয় এবং এই মাস আল্লাহর কাছে অনেক দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই মাসের ফজিলতের কথা বলা হয়েছে, যদিও আমরা মুসলমান এ সম্পর্কে একেবারেই অনজ্ঞ, গাফেল বললেই চলে, ঠিক কিনা বলেন? এই বিষয়ে আমাদের যথাযথ জ্ঞান নাই, আর জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবেও এটাকে ওইভাবে প্রচার করা হয় না। প্রচার করা হয় ওইটা ইসলাম থেকে দূরে সরে যাওয়ায় উপযোগী হয় যেটা, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের উপকার হয় যেটা, সেটা প্রচার করা খুব কমই হয়। তবে আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা এগুলা জেনে জেনে আমরা এই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। এই মাসের অনেক ফজিলত রয়েছে, তন্মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিস এসেছে 329 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। অর্থ বলার আগেই বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, বছরের অন্য কোন দিন আল্লাহর কাছে এত প্রিয় না। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোন দিনে আল্লাহর কাছে এত প্রিয় না। এই দিনের আমল আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ, অন্য কোন দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ না। এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও কি এই দিনের আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি? ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই দিনের ফজিলত, এই দিনের আমলগুলো আল্লাহর কাছে অনেক দামি। তবে বিশ্বনবী বললেন, তবে এখানে পার্থক্য হলো, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, অতঃপর তার নিজেরও ফিরে আসা হয় নাই, তার কোনো সম্পদও ফিরে আসে নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তার কথাটা হলো ভিন্ন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ রাসূল বোঝালেন যে আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে বের হয়ে শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন, তার দাম তো বেশি হবেই। সুবহানাল্লাহ। এছাড়া এই 10টা দিন, জিলহজের প্রথম 10টা দিন আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিনগুলোর গুরুত্বের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই জন্য এই দিন সামনে আসতেছে, এই দিনগুলো আমরা আমল করব তো ইনশাআল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি আশরা যিল হজ্জা। নবীজি বলেন, দুনিয়ায় যত দিন আছে, এই যে 365 দিন, আরবিতে 11টা দিন কম হয়। আরবিতে কয় দিন? 11 দিন কম, 354 দিন। বছরে যে কয়টা দিন আছে, এই দিনগুলির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়
দামি মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজের 10 দিন। কোন সুবহানাল্লাহ। যদিও হাদিসগুলো দুর্বল, কয়েকটি দঈফ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন এই জিলহজ মাসের দিনগুলি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। এই দিনে এক একটা দিন যদি কেউ রোজা রাখে তাহলে ওই রোজার বিনিময়ে এত বেশি সওয়াব দেওয়া হয়, 1 বছরের চাইতে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা দিন রোজা রাখলে 1 বছরের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন এই 10টা দিনের মধ্যে যে রাতগুলো আছে, এই রাতে যদি কেউ রাত জেগে ইবাদত করে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহলে এই নামাজের বিনিময়ে তাকে এত সওয়াব দেওয়া হয়, লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব তাদেরকে দেওয়া হয়। নবীজি আরো বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন মানুষ যখন আমল করে, ভালো কাজ করে, এই নেক আমলের বিনিময়ে তার সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। নবীজি আরো বলেন এই 10 দিন এমন দামি 1000 দিনের চাইতেও এই দিনগুলো উত্তম। সর্বশেষ দঈফ হাদিসে আরেকটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন, বিশেষ করে যে আরাফার দিন, এই দিনে এত দাম আল্লাহর কাছে, এই একটা দিন আল্লাতী বাদা। নবীজি বলেন যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, সিয়াম পালন করে, তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, এত সওয়াব দেওয়া হয়, আর আল্লাহ খুশি হয়ে তার আগের 1 বছর, পরে 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চান তার বান্দাদেরকে কিভাবে ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে বেশি বেশি সওয়াব দিয়ে জান্নাতে ঢোকানো যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এত দয়া, আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। ঠিক কিনা বলে? আল্লাহ তো এই কথা আমাদেরকে শিখাইছেন সূরা ফাতিহার ভিতরে, শুরুতে আছে না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে শেখান, এই শোনো আমি তো রহমান, আমি রহিম। সুবহানাল্লাহ। এই জন্য এই 10টা দিন সামনে যে আসতেছে, এই 10টা দিন অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি আমল করে আমাদের জীবন থেকে গুনাহগুলো দূর করে আল্লাহর প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হওয়ার প্রাণান্তকর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। করব তো ইনশাআল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নবীজি বলেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকসারু ফীহিন্না মিনাত তাসবিহ والتحميد والتهليل والتكبير وفي رواية فأكثروا فيهن من التهليل والتكبير وذكر الله। নবীজি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন নাই। সুবহানাল্লাহ। নেক আমল করার জন্য এগুলির চেয়ে বেশি প্রিয় আর কোনো দিন নাই। নবীজি বলেন সুতরাং তোমরা এই দিনগুলি যখন পাইবা, বেশি বেশি ফাআকসারু ফীহিন্না মিনাত তাসবিহ, এই দিনগুলো যখন পাইবা তখন তোমরা ওই দিনে বেশি বেশি আল্লাহর তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। কি পড়ো? তাসবিহ। তাসবিহ কি? সুবহানাল্লাহ। কি বলেন? আবার বলেন, আবার বলেন। নবীজি বলেন বেশি বেশি তাসবিহ পড়ো,
ওয়া তাহমিদ, এবং তাহমিদ আদায় করো। তাহমিদ হলো প্রশংসা। তাহমিদ কি? প্রশংসা। আলহামদুলিল্লাহ, আবার বলেন, আবার বলেন, এটা হলো তাহমিদ। এরপরে নবীজি বলেন ওয়া তাহলিল, বেশি বেশি তাহলিল আদায় করো। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেন এই 10টা দিন পাইলে তোমরা যে সকল আমল করবা তার ভিতরে বেশি বেশি তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো, তাহলিল পড়ো, ওয়া তাকবীর, এবং বেশি বেশি তাকবীর পড়ো। তাকবীর হলো আল্লাহু আকবার। বলেন, আবার বলেন, আরেকবার বলেন। অফি রিওয়ায়াতিন, আরেকটি হাদিসের বর্ণনায় এসেছে ফাআকসারু, তোমরা বেশি বেশি পড়ো, ফিহিন্না, এই দিনগুলিতে, মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাকবীর, আল্লাহু আকবার, ওয়া যিকরিল্লাহ, এবং আল্লাহর অন্যান্য জিকির বেশি বেশি আদায় করো। কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় জিকিরের শব্দ হইল 4টা। কয়টা? জোরে বলেন, আবার বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বলতে কি ভালো লাগে? তাহলে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাহলে জিকিরের শব্দ কয়টা? 1, 2, 3, 4। বসেন বসেন, আসের মধ্যে আছে, হ্যাঁ আছে আছে, কিন্তু এই জাতীয় জিকির আমার দেশে আছে না নাই? জোরে বলেন। আবার তারাই আবার বড় বড় শায়েখদের ভুল ধরে, তাই না? ঠিক কিনা বলেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হিদায়াত দাও, বলেন আমিন। আমরা সবার কল্যাণকামী, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দাও, জোরে বলেন আমিন। ওই গাধায় খায়, ঘোলায়া খায়। গাধায় কেমনে খায়? পরিষ্কার থাকতে। আজকে সকালবেলা গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের একটা বক্তব্য দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে আমি আর এরকম ভাবে কারো বিরুদ্ধে বলবো না, আমারও যদি কোনো ভুল হয় তাহলে আমি বলবো যে আমার ভুল যারা ধরতে পারবেন পার্সোনালি ফোন দিয়ে আমাকে বলবেন, আর আমিও যদি কারো ভুল পাই পার্সোনালি বলবো, মিডিয়ার সামনে এভাবে কাদা ছড়াছড়ি করে আর তৃতীয় পক্ষকে জিতাবো না। এর মানে বুঝতে পারছে কখন ঘুলাইয়া যাওয়ার পরে, ঠিক না? সুতরাং বুঝতে হবে আগেই। বুঝতে হবে কি? আমরা টুপি লম্বা না খাটো, পাগড়ি কয় হাত, 7 হাত না 12 হাত, টুপির কালার কয়টি, জোড়া কয়টা, 5টা না 1টা, এইভাবে পাঞ্জাবি ফাড়া না জোড়া দেওয়া, এইটা নিয়ে আমরা বিভাজন করি। আর জালেম গুলো এদেশের সম্পদ গুলো লুটপাট করে দেশটাকে জাহান্নামে বানায়, ঠিক না বলেন? আপনারা বলবেন যে এই যে বেনজির তো আওয়ামী লীগের তৈরি করা, বলেন কেন? এতদিন তারা বুঝে নাই, এতদিন তারা বুঝে নাই। এর মানে এতদিন সমস্যা ছিল না, কারণ তাদের সকল অপকর্ম, সকল জুলুমের অন্যতম সহযোগী নায়ক ছিল এই দুর্নীতিবাজ জালেম বেনজির। এই জন্য এতদিন তারা বলে নাই। এখন স্বার্থের আঘাত কোথাও না কোথাও লাগছে, যে কারণে ওরেও ধরছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই, তবে যে যারেই ধরে, কই যে আমি বলি ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমরা যতই ষড়যন্ত্র করি উত্তম কৌশলী যেন কে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আল্লাহ কয় এই রাস্তায় কুত্তা বেশি হয়ে গেছে, যেহেতু
মানুষ হাঁটার কায়দা নাই, সুতরাং কুত্তারে 2 গ্রুপ করে দেব, ওরাই কামড়া কামড়ি করে পথ পরিষ্কার করবে, এরপরে ভালো মানুষ হেঁটে যাবে। ঠিক কিনা বলে? আরো বোঝানো লাগবে, আরো বোঝানো লাগবে। হইছে না হয় নাই? খেলা কার? জোরে বলেন। এই জালেম বেনজির, এই দুর্নীতিবাজ বেনজির, এরে কিন্তু শুদ্ধি অভিযানের জন্য পুরস্কার দেওয়া হয়েছে, জানেন? মানে সবচাইতে আদর্শবান পুলিশ অফিসার, এই জন্য তার পুরস্কার দিয়েছে এই গভর্নমেন্ট। দিছে না দেয় নাই? স্বর্ণপদক দিছে না দেয় নাই? ওরে বাবা, চিন্তা করছেন কারে কি দেয়? চিন্তা করছেন? এতদিন তো নিউজ দেখছেন আপনারা 150 বিঘা, কালকা নিউজ দেখলাম 621 বিঘা জায়গা। কত? নিউজে যদি বলে 621, আরো 621 তো মিডিয়ার বাইরে আছে, আছে না নাই? 32টা এফডিআর অ্যাকাউন্ট, 32টা এফডিআর। এখন দেখেন ধোঁয়াশা তৈরি হয়েছে যে বেনজির এদেশে আছে না নাই। তবে আমি বলি, যদি নাও থাকে তাকে পালাইতে সহযোগিতা করেছে এরাই। কথা বলেন। নইলে পেটের ভিতরে ইয়াবা ঢুকছে, মানে পেটের ভিতরে ইয়াবা নিয়ে কোথায় যায় পুলিশে দইরা বের করে। বাসা পাল্টানোর সময় ফার্নিচারের পিছন দিয়া এক পোটলা গাঁজা ঢোকাই নিয়েছে, ওইটারে বের করে। ইলিশ মাছের ভিতরে মাদক দ্রব্য, ওইটা বের করে। তারপরে কদুর ভিতরে নানান দ্রব্যের ভিতরে নানান মাদক দ্রব্য, ওইটা বের করে। এত বড় জলজান্ত একটা মানুষ তার বউ পোলাপান নিয়ে পালায় যাবে, ধরতে পারবে না, এইটা তো পাগলের কইলেও বিশ্বাস করবে না। ঠিক কিনা বলেন? সুতরাং চোরে চোরে মাসতুতো, চোরে চোরে মাসতুতো। আরে শেখ হাসিনার চেয়ার বৈধ না অবৈধ? বেনজির বৈধ না অবৈধ? আর কিছু বোঝানো লাগবে? এই দেশের মানুষ ভোট দিছে নাকি? ওরে ভাই, আমি তো ভোট দিইনি, আমারটা গেল কই? আপনারা দিছেন? তবে হ্যাঁ, এই যে কথা বললাম, কথাটা কিন্তু তিতা। কথাটা কি? তিতা। আল্লাহ রাসূল বলছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। তবে যত যাই বলেন, জেল জুলুম মামলা হামলা যা কিছু হোক না কেন, সত্য যেখানে আমরা আছি সেখানে সত্য যতদিন আছি বেঁচে থাকতে বলবই ইনশাআল্লাহ। কারণ আমরা শিখেছি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ঠিক কিনা বলেন? বাবা বলছে পাথর মারবো, বলছে ঠিক আছে, তারপরেও আমার আদর্শ আমি ছেড়ে দিতে রাজি। নমরুদ বলছে ওই আগুন, অবশ্যই যেতে রাজি আছি, তারপরে আমার পথ থেকে দূরে সরতে রাজি। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে আমারে যদি খোদা না মান, ওই যে জেলখানা, বলছে ঠিক আছে জেলে যাইতে রাজি আছি, তোমার সাথে আপোষ করতে রাজি নাই। সুতরাং আমরাও জানি। ঠিক কিনা বলেন? এই জন্য সত্য যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি জাআল হক ওয়া যাহাকাল বাতিল। দিন প্রতিষ্ঠিত হবে, সত্য যেটা সেটা প্রকাশিত হবেই হবে, কোনো সন্দেহ নেই। দুর্নীতিবাজ যারা যে কোনো কায়দায় জাতির সামনে প্রকাশ পাবেই তারা। তবে আমার আফসোস একটা জায়গায়। কয়টা জায়গায়? একটা জায়গায় আফসোস, এই বেনজির, এই বেনজির সে বলেছিল যেখানেই শিবির পাইবা গুলি করবা। বলছিল কিনা? বলে বলছে কিনা? এই বেনজির বলেছিল শিবির যেখানেই পাইবা ওখানেই গুলি করবা। আমি বলি বেটা গাধা, কোথায় তোর বন্দুক? কথা বলেন, কোথায় তোমার সেই পাওয়া? কোথায়? ফাআদুল লিমা ইউরিদ, আল্লাহর যা ইচ্ছা হয় তাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই শক্ত। এই বেনজির, তোমার তো ক্ষমতার কম ছিল না, তোমারে সার সার করতে করতে মুখের লালা শেষ হয়ে যেত, ঠিক না? এখন তুমি কোথায়? কোথায় তুমি? লুটপাট করে হাজার হাজার কোটি টাকার সম্পদ তুমি করতে পারো, কিন্তু তুমি আমার দেশের একটা মুসি যেভাবে বুক ফুলাইয়া সমাজে ঘুরে বেড়ায়, অতটুকুন সাহসও তোমার আজকে নেই। ঠিক কিনা বলেন? আমার দেশের রিক্সা চালক কষ্ট করে রিক্সা চালাইয়া
পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাইয়াও নিশ্চিন্তে চায়ের দোকানে বসে গল্প করে, আর ইট মাথার নিচে দিয়েও যদি হেলান দেয় টাটা গাড়ির ইঞ্জিনের মতো আওয়াজ হয়। আর বেটা হাজার হাজার কোটি টাকার মালিক তুমি, অবৈধভাবে অর্জন করেছো, কিন্তু তোমার চোখের ঘুম নাই। ঠিক কিনা বলে? ধরার মালিক কি? জোরে বলেন, সবাই বলেন। সুতরাং এখান থেকে আমাদের শিখতে হবে, এখান থেকে আমাদের শিখতে। আনোয়ারুল আজিম যখন ওই যে সোহানের মা কান্নাকাটি করেছিল, আমার ছেলেটারে ফেরত দাও, 300 লোক নিয়ে এসে কান্নাকাটি করেছে, আমার ছেলেটারে ফেরত দাও। সেদিন সোহানের মা তার বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়েছিল, তোমার কলিজায় কথা ঢোকে নাই। আর আজকে তোমার মেরে দিয়ে রাস্তায় রাস্তায় আল্লাহ কাদায়, তোমার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলে? এটাই আমার আল্লাহর খেলা। কার খেলা? জোরে বলেন। হাতটাকে উঁচা করে, বন্দুকের মতো উঁচা করে বলেন কার? আরো জোরে বলেন কার? সুতরাং সুতরাং আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে আসবা না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি অনেকবার বলেছি, আল্লাহর দ্বীন তো হলো পাহাড়ের চাইতেও মজবুত। ওর সাথে যদি কেউ মাথা দিয়ে ঠুকাইতে চায়, পাহাড় বুঝবেই না কেউ আসছে কিনা, মাথা শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীন সমুদ্রের চাইতেও গভীর। এর বিরোধিতা যদি কেউ করতে আসে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, জানবেও না সমুদ্র কেউ নামছে কিনা। ঠিক কিনা বলে? সুতরাং দ্বীনের বিরোধিতা করতে আসবা না, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরোধিতা করতে আসবা না। কারণ ওয়াদা কার? বলেন। দ্বীন এ জমিনে থাকবেই, ওয়াদা কার? আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, এই আমার দ্বীন তো আমি রাখবো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আমি। আরেকটু জোরে বলেন আমি। আমার বন্ধুগণ, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন মর্যাদা কম না বেশি? বেশি বেশি আমল করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে। তবে জিকির যা খুশি তাই বলে করা যাবে না। যাবে? জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জিকিরের শব্দ, এইগুলো দিয়ে জিকির করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অনেকেই মনে করে বাংলাদেশ জামাত ইসলামী যারা করে এরা জিকির বিরোধী। অনেকেই মনে করে, আসলে তো এরা বুঝে না। ওরে ভাই, মাওলানা মতিউর রহমান নিজামী কোন দলের লোক ছিলেন? কথা কয় না। কোন দেশে? বাংলাদেশে। জামাতের আমির ছিলেন না ছিলেন? এখন দেখেন, দূর থেকে অনেক কথাই বলা যায়। যারা তার কাছ থেকে মিশেছেন তারা বলেছেন, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই, তার কাছে পকেটে ছোট্ট 33 দানার একটা তাসবিহ থাকতো। কয় দানা? 33 দানার একটা তাসবিহ থাকতো। কিন্তু তিনি হাতে নিয়া, এই দোস্ত কেমন আছিস, বাজার ঘাট করছস, কি অবস্থা, কেমন চলছে, মানে কথাও চলছে, দানাও চলছে, আর দেখাইতেছে যে আমি তো বিরাট বড় জাকিরিন। ঠিক না? এইরকম জিকির করতেন না। নীরবে নিবৃতে কেউ যাতে দেখে না। অনেকেই তার সফর সঙ্গীরা বলেছেন যে আমরা কোথাও ভ্রমণ করছি, উনি এক কোনায় বসে খুব আড়ালে তাসবিহটা বের করে আল্লাহ জিকির করতেন। সুবহানাল্লাহ। কারণ জিকির করলে অন্তরে শান্তি দেন যিনি, তিনি কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় ভাইরা, এই জন্য জিকির আমরা করবো তো ইনশাআল্লাহ। সময় পাইলে মুখটাকে সব সময় তাজা রাখবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম করব তো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। অর্থ বলার আগেই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো। কোন নামাজ? কয় হুজুর কয়টা কি, তাই না? কোন নামাজ? তাও বা কিসের সাথে? তাহলে আজীব কথা না? কি আশ্চর্যজনক কথা না? কিন্তু মুসলমানদের ফজরের সহ যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ার দরকার কিনা বলেন? দরকার কিনা? নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা, এরপরে ওখানেই বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে থাকলো, হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত জিকির করতে থাকলো। এরপরে সূর্য ওঠার কিছু সময় পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? যেটাকে আমরা বলি ইশরাক। কি বলি? সূর্য ওঠার পরে যেটা, এটা কি? নবীজি বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। নবীজি বলেন তাম্মাতিন, পরিপূর্ণ। এই কথা নবীজি বলেন 3 বার। কয়বার জোরে বলেন? নবীজি বলেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। এই যে হজ উমরার সওয়াব দেওয়া হয়, এটা পরিপূর্ণ, এখানে কোনো ঘাটতি থাকে না। ও বন্ধু, আজকে তো এই আমল নাই। আগের আমরা ছোটবেলায় দেখতাম অনেক মুরব্বীরা, অনেক মানুষ আছে নামাজ পড়ে বসে বসে জিকির করতো। সূর্য উঠতো, 2 রাকাত নামাজ পড়ে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতো। আজকে ফজরেরই খবর নাই, ইশরাক তো এটা আমাদের জন্য দুঃস্বপ্ন, ঠিক কিনা? ও বন্ধু, এই যে আমরা হাদিসটা শুনলাম, আমল করবো তো ইনশাআল্লাহ? প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। করবো তো? এখন আবার ঝামেলা আরেকটা আছে, সেইটা কি? মানে নামাজের জামাতও শেষ, মনে হয় যেন মুয়াজ্জিন সাহেব ঘাড় ধইরা ধাক্কা দিয়ে বের করে তালা দেয়, কি তাই না? এরকম অবস্থা অনেক জায়গায় আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মনে হয় যে সে বাইর করে দিয়ে খালি তালা দিতে পারলে বাঁচে। বাইরে এই জন্য, হ্যাঁ, এটা করা যাবে না, তবে এই জন্য দায়ী এদেশের আইন। বলবেন কেন? চোরদের জন্য। কাদের জন্য? কয়েকদিন আগে ইবাদুল্লাহ মসজিদের ব্যাটারি নিয়ে গেছে, আমবাগানের ব্যাটারি নিয়ে গেছে থানার পাশে। কিসের পাশে? থানার পাশে 2টা বড় বড় মাইক সেট নিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওরে ভাই, চোর ধরা পড়বে কেন? যেখানে বেনজির দেশের সবচেয়ে বড় চোর, তো চোর ধরবে কারা? ঠিক না? খালি বেনজির না, বেনজির তো রিটায়ার্ড করছে। আজকে আর এক নিউজ দেখলাম, ওটাও গোপালী। ওটাও কি? গোপালী। আমি হিসাব করে দেখলাম যে এই দেশের নষ্টের জন্য গোপালীরা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আবার গোপালগঞ্জে থাকলে বেজার হয় না, অনেক আল্লাহর ওলিরাও গোপালগঞ্জে আছে না নাই? তবে এই নষ্টের হতা কিন্তু এরাই বেশি। নতুন আরেকজনের নাম শুনলাম, ডিআইজি শিমুল। কি নাম? শিমুল। শত শত কোটি টাকা, যদিও নানান আকাম কুকাম করার কারণে অনেকবার সে শাস্তি পাইছে, কিন্তু এই দেশের নিয়ম হলো যে যত আকাম করবে তারে শত তত বড় চেয়ার দেওয়া হবে, ঠিক না? সে ওসি থাকতে, ডিসি থাকতে নানা অপকর্মের সাথে, দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে, কিন্তু সে পদোন্নতি পাইয়া এখন হয়েছে ডিআইজি। কারণ ওই যে ঘরের লোক, যে কোথাকার লোক, তুমি যত যাই করো কোনো অসুবিধা নাই, ঘরের লোক বলে কথা। প্রিয় ভাই, এরা যতদিন
প্রশাসনের ভিতরে থাকবে, চোরেরা ধরা পড়বেই না, চোর কমবেই না, আরো চোরের উৎপাদন হবে, ঠিক না? এই জন্য নীতিবান আদর্শবান লোকগুলো সামনে আসার দরকার। আল্লাহ যেন সেই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা খেয়াল করেন, একবারে 10 মিনিটে আরেকটা বিষয় আলোচনা করবো এখন, হজ নিয়ে। কি নিয়ে বলেন? হজ। হজ কাদের উপর ফরজ? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছাবার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহের হজ করে, এটা তাদের উপর আল্লাহর অধিকার কার? তাহলে হজ করবে কারা? পৌঁছানোর সামর্থ্য রাখে যারা, অর্থাৎ তাদের পরিবার পরিজন এই কয়টা দিন সুন্দর মতো স্বাভাবিকভাবে চলার এবিলিটি আছে, মক্কা মদিনায় যাওয়া আসার খরচ যার কাছে আছে, তার উপরেই কি হজ ফরজ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ওই ব্যক্তির উপরেও হজ ফরজ যার নিজের বাসা বাড়ি থাকা টাকার পরেও অন্য বাড়ি যেটা ভাড়া দেয়, ওই ভাড়া না হইলেও তার চলে, ওইটা বেচা হইলেও হজ করতে হবে। এটা আমার কথা না, বড় বড় আলেমদের কথা, মুফাসসির মুহাদ্দিসদের কথা। সুতরাং এই হিসাবে অসংখ্য মানুষের উপর এই হজ ফরজ। এই জন্য হজ করতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, আবু হুরায়রার বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ ফরদাল্লাহ, আল্লাহ অবশ্যই ফরজ করেছেন, আলাইকুমুল হাজ্জা, হজকে, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। সুতরাং যার উপর এবিলিটি আছে তার উপর হজ করা কি? এবার প্রশ্ন হলো, হজ এবিলিটি যাদের আছে তাদের উপর কয়বার ফরজ? জোরে বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হজ যাদের উপর ফরজ এটা কি কুল্লু আমিন, প্রতি বছরই নাকি? নবীজি বললেন, না না, সামর্থ্যবানের উপর জীবনে একবার হজ করা ফরজ। কয়বার? জোরে বলেন। একবার হজ করা ফরজ। এরপরে যতবার সে করবে নফল হবে। কি হবে? জোরে বলেন। নফল হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এরপরে নবীজি বলেছেন যাদের উপর হজ ফরজ হয়ে যায় তারা যেন দেরি না করে। বিশ্বনবী বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি এই ফরজ বিধান হজটা আদায় করে নেয়। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, কারণ হলো কখন সে অসুস্থ হয়ে যাবে এটা সে জানে না। নবীজি বলেন, যার উপরে হজ ফরজ হবে সে যেন তাড়াতাড়ি এটা আদায় করে নেয়, দেরি না করে। কারণ হলো কখন সে অসুস্থ হয়ে পড়বে এটা জানে না, এরপরে তার প্রয়োজনীয় জিনিস কখন হাতছাড়া হয়ে যাবে সে জানে না। টাকা এখন আছে, আগামী বছর নাও থাকতে পারে, আবার করোনার মতো মহামারী আসলে যাইতে চাইলেও যাওয়ার সুযোগ হবে না। এই জন্য নবী বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ সে যেন তাড়াতাড়ি এটা আদায় করে নেয়। এই জন্য হজ যাদের উপর ফরজ তারা তাড়াতাড়ি না দেরি, জোরে বলেন, তাড়াতাড়ি আদায় করতে হবে। কিন্তু আমার দেশের মানুষের চিন্তা হলো, আরে হজের বয়স হয় নাই, বুড়া হোক, কোমরে যখন হাত দিয়ে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, ওই সময় যাব, ঠিক না? মানে সুস্থ থাকতে যাবে। কারণ চিন্তা হলো হজ করলে আর মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, সিটারি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা রাজনীতি করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। আর যে হারে আমরা এটা করি, এখন হজ করলে কি এটা করা যাবে না? অনেকের ধারণা এটা না, আসলে হজের বিষয় আলাদা, এটার বিষয় আলাদা, ঠিক কিনা বলেন? হজ ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক সাথে সাথে আদায় করতে হবে।
হজ তাৎক্ষণিক না দেরিতে? তাৎক্ষণিক আদায় করতে হবে। এরপরে দেখেন, যদি কারো উপর হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার পরে সে করতে পারলো না, দেরি করলো, পরবর্তীতে সে দরিদ্র হয়ে গেল, তারপরেও তার উপর থেকে ফরজ জিম্মাদারি ছুটে যাবে না। সুতরাং খুব ভালোভাবে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। এখন আমার টাকা আছে, হজ করার সামর্থ্য আছে, গেলাম না, আগামী বছর কোনো কারণে টাকা আমার হাতছাড়া হয়ে গেছে, ওই যে হজ ফরজ হয়েছে এটা আর এখান থেকে রুখসুখ পাওয়ার কোনো সুযোগ নাই, ওটা আদায় করতে হবে। যদি আমি না পারি, সন্তানকে ওসিয়ত করে যেতে হবে, এই আমি তো হজ করতে পারলাম না, আমার পক্ষ থেকে তোমরা বা কাউকে দিয়ে হজ করায়ও, তবুও হজ আদায় করতেই হবে। প্রিয় ভাইরা, এরপরে সামর্থ্যবান হজে দেরি করার জন্য হাদিসে ধমক দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ধমক দেওয়া হয়েছে। সুতরাং হজ ফরজ হলে এটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন কেন তাড়াতাড়ি হজ করার জন্য বলা হয়েছে? এর ভিতর অন্যতম একটা কারণ হলো, কাবা ঘর 2 বার ধ্বংস হয়েছিল। কয়বার? 2 বার। খুব ভালো করে, নতুন একটা বিষয়, হয়তো অনেকেই জানেন না বিষয়টা। কাবা ঘর 2 বার ধ্বংস করা হয়েছিল। আর একবার যদি কাবা ঘর ধ্বংস করা হয় তাহলে আর হজ হবে না, কারণ এই কাবা ঘরকে আল্লাহ আরশে উঠিয়ে নেবেন। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই আল্লাহর সুবর্ণ সুযোগ মনে করে এটাকে আদায় করতে হবে, কারণ আরেকবার যদি এটা ধ্বংস হয় তাহলে আর হজ করার সুযোগ থাকবে না। এই জন্য হজ যাদের উপর ফরজ তারা দ্রুত করে ফেলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে আবার কিছু বুজুর্গ আছে। কি আছে বলেন? ইসলামের ক্ষতি করে বেশি অতি বুজুর্গ যারা। কি জোরে বলেন? অতি বুজুর্গ। কেউ আছে, এই হজ করতে গেলে ছবি তোলা লাগবে, আমি এত বড় বুজুর্গ, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আউবিন পড়ি, পাঞ্জাবি পড়ি, টুপি পড়ি, হালাল খাই, এত কিছু করে আমি ছবিও তুলবো না, হজেও যাব না। এটারে কি করে? অতি বুজুর্গ। কি এটা? অতি বুজুর্গ। এই অতি বুজুর্গি করে আপনার হজ বাদ দেওয়ার সুযোগ নাই। এটা আপনার প্রয়োজন, হজ করতে ছবি লাগবে, এই হজ ফরজ, এটার জন্য ছবি তোলা আপনার জরুরি, ছবি তুলেই যেতে। এরপর কয় না, আল্লাহ রাসূল আসছেন গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, আমি প্লেনে উঠবো না। এটা কি? অতি বুজুর্গি। এই বুজুর্গি করে, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতর বৈরাগ্য নাই। আপনার টাকা আছে, সম্পদ আছে, পাঞ্জাবি পিছনে ঘুষাইতে ঘুষাইতে ছিঁড়ে গেছে, আপনি বুজুর্গ তসবিহ নিয়ে ঘুরতেছেন, এই বুজুর্গের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? আপনার সম্পদ আছে, আপনার পোশাক পরিচ্ছদ দেখলে বোঝা যাবে যে না, লোকটা মার্জিত, একটা অবস্থান তার আছে, ঠিক না? কি মনে থাকবো তো ইনশাআল্লাহ? বাড়ি কইরা 3টা ফকিন্নির মতো ঘোরা যাব না, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, খেয়াল করেন, এরপরে হজের বিধান এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। কার থেকে? এখন কি আল্লাহ রাসূল আছে দুনিয়াতে, কিন্তু নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরাম আছে না নাই? এই জন্য হজ প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে সেখানে গিয়া আলেমদের থেকে এই হজ কেমনে করতে হয়, ফরজ কি, ওয়াজিব কি, সুন্নাত কি, কোথায় যাইতে হবে, কিভাবে কি করতে হবে, এটা শিখে শিখে হজ আদায় করতে হবে। তাহলে এই হজের প্রশিক্ষণ নেওয়া এটাও অন্যতম একটা বিধান, এটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে হজে যারা যায় তাদের জন্য কিছু বিধান আছে। হজে অন্যতম 3টা কাজ জোরালো ভাবে নিষেধ করা হয়েছে। কয়টা? 3টা। অশ্লীল কথা। কি জোরে বলেন? অশ্লীল কথা। আপনি তাওয়াফ করছেন, তাওয়াফ করে বসছেন, একটু জমজমের পানি খাচ্ছেন, আর আরেকজনের সাথে গল্প করতেছেন, আরে এই হাসিনা যা শুরু করছে, এই খালেদারে বাইরে দিতেছে না, এই করতেছে, সেই করতেছে, আরে লোকটা খুব, মানে এই যে শুরু করছেন। হজের ভিতরে কোনো অশ্লীল কথা, কোনো অশ্লীল কাজ, ঝগড়া বিবাদ কিছু করা যাবে না। মনে করেন যে লাগে গেছে মারামারি, এই 7 লাখ টাকা দিছি আমি, আমার এই খাবার দিলি কেন? কি হাজে হয় না মাঝে মাঝে এরকম? আবার যারা অনেকে আছে হজের ব্যবসা যারা করে, এটারে মনে করে গোল্ডেন অপরচুনিটি, আনসিত লোকগুলারে কেমনে টাকা বাঁচাইয়া ব্যবসা করা যায়, দেখ এদেরকে যা পারে খাওয়াইলো। অথচ যারা হজে যায় তারা মেহমান কার?
জোরে বলেন আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াআযিন ফিন নাস, মানুষকে হজের জন্য আহ্বান করো। ওই আহ্বানে যারাই সাড়া দিয়েছিল তারা কোনো না কোনো দিন আল্লাহর ঘরে যাবে। কোন সুবহানাল্লাহ। যারা সাড়া দিয়েছিল আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। মুফাসসিরিন কেরাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এই অনুমতি দেওয়া হয় ওয়াআযিন ফিন নাস ইয়াতুকা রিজালান, মানুষকে হজের জন্য আহ্বান করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এই নির্জন মরুভূমিতে আমি কারে ডাকবো, কে শুনবে আমার কথা? তখন আল্লাহ বলছেন তোমার কাজ হলো আহ্বান করা, আজান দেওয়া, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুফাসসিরিন কেরাম বলছেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম হজের আহ্বান করেছিলেন, ওই দিন যারা দুনিয়াতে ছিল, যাদের সৌভাগ্য হবে হজ করা, তাদের প্রত্যেকের কানে কানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই না, রূহের জগতের যারা আছে, তারা যারা হজ করতে পারবে, এদের কানেও আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তবে এই হজ করতে গিয়ে কয়টা কাজ করা যাবে না? বিশেষ করে 3টা কাজ করা যাবে না। অশ্লীল কথা বলা যাবে না, অশ্লীল কর্ম করা যাবে না, ঝগড়া করা যাবে না। আর এই হজ 3 প্রকার। কয় প্রকার? হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। তবে উত্তম হলো হজ্জে তামাত্তু। কোনটা? তামাত্তু। এইটা কেমনে? এইটা হলো প্রথমে ইহরাম বেঁধে ওমরা করা। কি করা? তারপরে হজ করা। এখন এই যে যারা যে সকল হাজিরা যাচ্ছে, এরা কিন্তু গিয়া প্রথমে কি করবে? ওমরা করবে। কিন্তু আপনি যদি একজনকে গিয়া কন যে কি কই যাইতেছেন, সে বলবে হজ করতে। কি করতে? আসলে প্রথমে যাইতেছে কিসের জন্য? হজ তো করবে। প্রথম কি করবে? এখন যদি কোন না ভাই আপনি তো যাইতেছেন ওমরা করার জন্য, 7 লাখ টাকা দিয়ে ওমরারে 1.5 লাখ টাকায় হয়ে যায়। আসলে সে বুঝে নাই, বিষয়টা সে বুঝেই নাই। তবে প্রথমে গিয়া ওমরা করবে, এরপরে কি? হজ। আর এটা এই হজ্জে তামাত্তু যেটা, এটা হলো উত্তম। এটা কি জোরে বলেন? উত্তম। এবার আসেন হজ করলে কি লাভ, একেবারে 2 মিনিট বলেই আজকের আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। ক্বিলা সুম্মা মাযা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বিলা সুম্মা মাযা? ক্বালা হাজ্জুম মাবরুর। বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন কাজটা উত্তম? নবীজি বললেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সুম্মা মাযা? এরপরে কি হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? জোরে বলে। কার রাস্তায়? জোরে বলেন। যারা জিহাদরে জঙ্গি বানায়, ওরা আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? জিহাদ আর জঙ্গি এক নয়। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, এরপরে কি? নবীজি বললেন, হাজ্জুম মাবরুর, কবুল হজ। সুবহানাল্লাহ বলেন। হাজ্জুম মাবরুর। এই জন্য আমরা যখন দোয়া করব, আমাদের হজ করার ইচ্ছা আছে না নেই? কথা কয় না? আছে, আছে। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করার সময় এই কথা বলবেন না যে আল্লাহ আমারে হজ করার তৌফিক দাও, বলবেন আল্লাহ আমারে কবুল হজ করার তৌফিক দাও। বলেন আমিন। কি বলবেন? বলেন 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 কি বলবেন? কবুল হজ, হাজ্জুম মাবরুর। শিখালেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হবে আল্লাহ কবুল হজ করার তৌফিক দিও আমারে। কোন আমিন। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, সেখানে কোনো অশ্লীল কাজ করে না, অশ্লীল কথাবার্তা বলে না, তাকে আল্লাহ এমন গুনাহমুক্ত করে দেন, কোন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেভাবে গুনাহ থাকে না, হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা তারে ওইরকম নিষ্পাপ বানায় বাড়িতে পাঠিয়ে দেন। বিশ্বনবী আরো বলেন,
আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা, এই মাঝখানে যে সময়টা থাকে, এই গুনাহের এর ভিতরে যে গুনাহগুলো হয় আল্লাহ এটা ওই উমরার কারণে মাফ করে দেন। আর ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ যদি কারো নসিব হয়ে যায়, এর বিনিময়ে হলো আল্লাহর জান্নাত। কার জান্নাত? আল্লাহ রাসূল বলেন লাইসা লাহু জাযাউন, কবুল হজের প্রতিদান এছাড়া আর কিছু না, ইল্লাল জান্নাহ, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। কোথায়? জিহাদে। কে জিজ্ঞেস করলেন? আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তখন বিশ্বনবী বললেন, জিহাদু কুন্নাল হজ, নারীদের জন্য উত্তম জিহাদ হলো হজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে নারীদের জন্য জিহাদের চাইতেও এটার গুরুত্ব বেশি বোঝানো হয়েছে। সুতরাং এই হজের লাভ আছে না নেই? আছে না নেই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা বেশি থেকে বেশি করার তৌফিক দান করো, বলেন আমিন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও, আর যারা যায় নাই তাদেরকে আল্লাহ যেন অন্তত জীবনে একটিবার হলেও তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের পকেটে হাত ঢোকাই, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আমাদের এবিলিটি অনুযায়ী সব